হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা অবশ্য প্রতিদিন ভিডিওতে বলে যে সব ক্লাসের জন্য দেখতে হবে, কিন্তু আজকে যে ভিডিওটা যে প্যারাগ্রাফটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য। তোমরা সবাই জানো যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের একদম বড় কোনো প্যারাগ্রাফ আসে না, মানে আমাদের অন্য ক্লাস থেকে প্যারাগ্রাফ পড়ি আমরা 6, 7 এরকম কোনো এখন আর প্যারাগ্রাফ আসে না। তারা প্যাসেজের উপরে ভিত্তি করেই একটা প্যারাগ্রাফ লিখতে দিবে তোমাদের। সেই প্যারাগ্রাফটা আমরা যে শিখাবো যে তোমাদের প্যাসেজের উপর ভিত্তি করে যে প্যারাগ্রাফ গুলো থাকে তার মধ্যে প্রথমে একটা প্যারাগ্রাফ হচ্ছে দেখো প্রথমে টপিকের উপর প্যারাগ্রাফ দিচ্ছি, যেটা হচ্ছে যে লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা নিয়ে আজকে আমরা করবো ছোট করে। এটা হচ্ছে তোমাদের 10 মার্ক আসে বা 5 মার্ক আসে, আমার খেয়াল নেই ঠিক কত মার্কে। ওকে, এইটা নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে তুমি সম্পূর্ণ ভিডিও দেখবে। আর তোমাদের যদি কোনো প্যারাগ্রাফ মনে হয় তোমাদের দরকার, যেটা তোমরা পাচ্ছ না, সেটা অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। এখানে কমেন্টে তোমরা যেটা বলবা সেটাই আমরা নেক্সট ভিডিওতে তুলে ধরবো তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো আছে পঞ্চম শ্রেণীর জন্য। ওকে, আশা করি শুরু করি তাহলে। প্রথমে দেখো কি আছে, লিবারেশন ওয়ার মিউজিয়াম। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এট আগারগাঁও, ঢাকা। There are 4 permanent galleries in the museum, which exhibit are the photographs, documents, and newspaper clips and objects used by the freedom fighter and the martyrs of our liberation war. দেখো at gallery 4 our victory, our কি values, 4 নম্বর গ্যালারিতে। তারপর কি হয়েছে, one can see the personal belongings, belongings of some of our martyred intellectuals and freedom fighters in the museum. One can also watch a video clip our liberation war and our independence. ওকে বন্ধুরা, আশা করি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।